আপনারা যে ছবিটা দেখলেন এটা যুক্তরাষ্ট্রের একটা সাধারণ ঘটনা। আমেরিকাতে প্রতি বছর ২.৫ থেকে ৩ লাখ এই ধরনের ঘটনা ঘটে। বেশিরভাগ ঘটনা অবশ্য রাস্তায় হয়। ইদানিং যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে দলবদ্ধভাবে কোনো একটা দোকানে গিয়ে এই ধরনের লুটপাট করা হয়। যুক্তরাষ্ট্রে যদিও অফিসিয়ালি এই ধরনের ঘটনা কমছে, কারণ হচ্ছে আগের তুলনায় প্রায় ২৩% ক্রাইম আমেরিকাতে কম হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই যে দোকানপাটে যে হামলা এবং চুরি ডাকাতি এগুলোর কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিশেষ করে গ্যাস স্টেশনে এই যে মানুষ এসে পয়সা না দিয়ে কিছু লোক জিনিস নিয়ে যায়, এটা আমেরিকাতে একটা সাধারণ ঘটনা। এবং কিছুদিন আগে আপনারা দেখছেন যে গ্যাস স্টেশনে একটি বাঙালি মেয়েকে কিভাবে হাতুড়ি দিয়ে তাকে নিহত করা হয়েছে। এই ঘটনাগুলো আমেরিকাতে হয়। আমেরিকাতে এই ঘটনাগুলো প্রতিরোধের জন্য গভর্নমেন্ট অনেক চেষ্টা করেন, কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকার কিছু কিছু মানুষ আছে যারা জেল জুলুমকে ভয় পায় না। বিশেষ করে কৃষ্ণাঙ্গদের মধ্যে এই প্রবণতাটা রয়েছে যে তারা জেল জুলুমকে ভয় পায় না, এবং কি মৃত্যুদণ্ডকেও তারা কিছু মনে করে না। যারা যখন ক্রাইম করে তারা মনে করে না যে এর পরিণতি কী হতে পারে। ম্যাক্সিমাম প্রায় 90% এই যে ক্রাইম যারা করে তারা পরবর্তীতে কিন্তু দোষী সাব্যস্ত হয় এবং ধরাও পড়ে, কিন্তু তারপরেও এই ধরনের ক্রাইম থামে না। এটি পাশ্চাত্য জগতের অর্থাৎ আমেরিকার একটা বড় সমস্যা। তারপরেও আমেরিকার স্বপ্নের দেশ, আমেরিকাতে মানুষ আসতে চায়, আমেরিকাতে মানুষ থাকতে চায়, আমেরিকার জীবনযাত্রাকে মানুষ ভালোবাসে। এই ক্রাইমগুলো বলছি বলেই যে আমেরিকার সব জায়গায় শুধু ক্রাইমই হয় তা না, আমেরিকা অনেক ভালো দিকও রয়েছে। অনেকেই অনেক জায়গায় ব্যবসা করছেন, বছরের পর বছর কোনো সমস্যা হচ্ছে না। এই যে ক্রাইম এবং ভায়োলেন্ট আপনারা দেখলেন, এটাকে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিকভাবে মানুষ কেন এগুলো করে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক ধরনের রিসার্চ হয়েছে, কিন্তু মানুষেরকে পরিবর্তন করা যাচ্ছে না। মানুষের পরিবর্তন করার জন্য যে মোটিভেশন দরকার, মানুষকে পরিবর্তন করার জন্য যে ধরনের শিক্ষা দরকার, সেই নৈতিক শিক্ষা যাদের কম, তাদের দিয়ে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।